1839 খ্রিস্টাব্দে তৃতীয় বাদশাহ মোহাম্মদ আলী শাহ দিল্লির জামে মসজিদকে আয়তনে ছাড়িয়ে যাওয়ার অভিপ্রায়ে এই মসজিদটি নির্মাণ শুরু করেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর মসজিদটি তার স্ত্রী রানী মালেকা জাহান সাহিবা দ্বারাই কিন্তু সম্পন্ন হয়েছিল 1845 খ্রিস্টাব্দে। অনেকে বলে জামা মসজিদ, অনেকে বলে জামে মসজিদ। এই মসজিদটি দেখার অভিপ্রায় নিয়ে আমরা ঠিক সন্ধে হওয়ার আগেই কিন্তু উপস্থিত হয়েছিলাম এই মসজিদ প্রাঙ্গণে। অভিজিৎবাবুর খুব ইচ্ছে ছিল এই মসজিদটি ভেতরে ঢুকে দেখবেন। আমারও ইচ্ছে ছিল বেশ কয়েকটি দুর্লভ ফটো নেব, ভিডিও করব, কিন্তু আমাদের মসজিদের ভেতরে ঢোকা হলো না। যদিও অভিজিৎবাবু কাউকে না বলেই ঢুকে গিয়েছিলেন, আমি তখনও ঢুকিনি, অপেক্ষা করছিলাম। তারপর নির্দেশ জারি হলো যে যারা নামাজ পড়ে না তারা কিন্তু অপবিত্র, এবং যারা অপবিত্র তারা কখনোই কিন্তু এই মসজিদের ভেতরে ঢুকতে পারবে না। যদিও অভিজিৎবাবুর সাথে এই বৃদ্ধ ভদ্রলোকের অনেক তর্ক বিতর্ক হলো, কিন্তু নিয়মের জায়গায় সেই নিয়ে আমি কোনো কিছুই বলতে চাই না। আমরা নামাজ পড়ি না, সুতরাং আমরা অপবিত্র। তার কথায় আমি জানি না এটা জামা মসজিদের নিয়ম কিনা, কিন্তু সেই ভদ্রলোক এই মসজিদ দেখাশোনা করেন, তিনি বললেন এটাই নিয়ম, সুতরাং আমাদের ভেতরে ঢোকা হলো না। নামাজ না পড়লে মানুষ অপবিত্র হয়ে যায়, জানি না।